স্বর্ণ বিক্রির বিজ্ঞাপনের ফাঁদে নিঃস্ব শত শত প্রবাসী। বিস্তারিতটি যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। অনলাইনে স্বর্ণ বিক্রির বিজ্ঞাপন, সামান্য ডাউন পেমেন্ট দিয়ে 5 বছর মেয়াদী কিস্তিতে শোধ করা যাবে টাকা। টার্গেট শুধুমাত্র প্রবাসীরা। পুরোটাই প্রতারণার ফাঁদ, আর এই ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন শত শত প্রবাসী। এমন এক প্রতারক চক্রের দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি উপপুলিশ কমিশনার লালবাগ বিভাগ মশিউর রহমান। তিনি বলেন, মেসেজ টু কমিশনার এক প্রবাসীর অভিযোগে আমলে নিয়ে মাঠে নামেন গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয় চক্রের দুজনকে। এর বাহিরেও তন্ত্রমন্ত্র আর ঝাড়ফুঁকের বদৌলতে 24 ঘন্টার মতো যে কোনো সমস্যার সমাধানে নিশ্চয়তা দিয়েও তারা প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। প্রবাসে থাকা স্বামী দেশে থাকা স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে নিশ্চিত থাকাটা স্বাভাবিক। স্ত্রী সন্তানদের সুরক্ষার চেষ্টার কোলে কোনো কমতি নেই তাদের। এই ধরনের প্রবাসীদের টার্গেট করে অনলাইনে সক্রিয় এক শ্রেণীর প্রতারক। তারা 24 ঘন্টার মধ্যে বদজিন থেকে মুক্তি, জাদুটোনা, বশীকরণ, এমনকি বিচ্ছেদে পারদর্শী এই চক্রের সদস্যরা। প্রতারণার ও ভেলকিবাজের ফাঁদে পাতা হয় শুধুমাত্র প্রবাসীদের জন্যই, আর এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন হাজার হাজার প্রবাসী। মশিউর রহমান আরও বলেন, এই চক্রের প্রতারণার আরেক হাতিয়ার অনলাইন স্বর্ণ অলংকার বিক্রি। সামান্য পরিমাণ ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো মূল্যের স্বর্ণ অলংকার ক্রয় করতে পারবেন প্রবাসীরা। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি অনেক প্রবাসী। জুয়েলারি আইটেম বুঝে পাওয়ার আগেই তারা প্রতারকদের নির্দেশনা অনুসরণ করে টাকা পাঠিয়ে দিয়েছেন তাদের অ্যাকাউন্টে। সম্প্রতি এক প্রবাসী মেসেজ টু কমিশনার এই সংক্রান্ত একটি অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর সেটার ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকদের শনাক্ত করার পর দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, অনলাইনে স্বর্ণ অলংকার কেনার আশায় রেমিটেন্স যোদ্ধাদের বিকাশের মাধ্যমে তাদের কাছে 20,000 থেকে 25,000 টাকা করে দিয়েছে। আমাদের জানা মতে কয়েকশো রেমিটেন্স যোদ্ধা তাদের কাছ থেকে এই পরিমাণ টাকা দিয়েছে। টাকা দেওয়ার পরপরই তাদের বিকাশ নম্বর, মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ হয়ে যায়। প্রবাসীদের দুর্বলতাকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। আবার কিছু সরলমনা প্রবাসী বিশ্বাস করে বিনিয়োগ করেছেন প্রতারক কবিরাজদের ফেসবুকে বিজ্ঞাপন দেখে। কিছুদিন পরে তাদের প্রতারক উদ্দেশ্য হাসিল হওয়ার পর এইসব কবিরাজও তাদের ফেসবুক পেজ বন্ধ করে দেয়। এভাবেই তারা প্রবাসীদের ঠকিয়ে আসছিল। এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পেতে প্রবাসীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।